হবে। অন্যদিকে ছোট জাগুলিয়ায় নজর আমাদের সারাক্ষণই রয়েছে। দত্তপুকুরের যে মুন্ডহীন দেহ উদ্ধার হয়েছে, 24 ঘন্টা পেরিয়ে গেলে কিন্তু সেই দেহর মুন্ড এখনো পাওয়া যায়নি। খালে একের পর এক ডুবুরি নামিয়ে কাটা মুন্ডুর খোঁজ চালাচ্ছে পুলিশ। চলুন একেবারে ঘটনাস্থলে নজর রাখি। আমাদের রিপোর্টার দীপঙ্কর সেখান থেকে রয়েছে। দীপঙ্কর, কি চলছে এখন সেখানে? মানে এই খালি কি কাটা মুন্ডুটা রয়েছে? পুলিশ কি বলছে এখনো পর্যন্ত? দেখো, সারা দিন ধরে তল্লাশি চলেছে। সকাল 11টা থেকে দুপুর 1:30 পর্যন্ত, আবার মাঝখানে খানিকটা বিরতি দিয়ে আবার প্রায় 3টে পর্যন্ত তল্লাশি চলেছে। এই তল্লাশিতে কোনো রকমভাবেই কিচ্ছু উদ্ধার হয়নি, বরঞ্চ খালের নিচে যে জল, তার নিচে ময়লা, নোংরা, শ্যাওলা, কচুরিপানা এই সমস্ত রয়েছে। তার ফলে ওদের অনেকটা সমস্যা ভোগ করে তল্লাশি করতে হচ্ছে। এমতো পরিস্থিতিতে যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত ওই খালে আর কোনোভাবে আছে কিনা সেটা স্পষ্ট নয়। আজকের মতো খোঁজার কাজ শেষ করে দিয়েছে। এরপর যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ময়না তদন্ত করা হয়েছে ওই দেহের, এবং তাতে বাঁ হাতে আর লেখা একটা শব্দ পাওয়া গেছে। এই আর কার উদ্দেশ্যে লেখা ছিল, কি উদ্দেশ্যে লেখা ছিল, এর মধ্যে কোনো ত্রিকোণ প্রেমের কেস আছে কিনা সেগুলো কিন্তু খতিয়ে দেখছেন পুলিশের আধিকারিকরা। এবং আমরা যতটুকু জানতে পারছি, শাসন থানার একজন মিসিং ছিল, যার সঙ্গে এই উদ্ধার হওয়া বডির বয়সের মিল অনেকটা আছে, এবং তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল। যদিও তারা আইডেন্টিফাই করে জানিয়েছেন যে তাদের দেহ নয়, তাদের পরিচিত যে মিসিং ছিল তার দেহ নয়। ফলত পুলিশকে অনেকটা সমস্যায় পড়তে হচ্ছে, একদিকে আইডেন্টিফাই করানোর ক্ষেত্রে, অন্যদিকে মুন্ডু উদ্ধার করার ক্ষেত্রে। মুন্ডু উদ্ধার করা এখনো পর্যন্ত কার্যত প্রায় অসম্ভব, কারণ যে ঘটনাস্থলে ঘটনা ঘটেছে সেখান থেকে 1 কিলোমিটার দূরে স্নিপার ডগ এসে আইডেন্টিফাই করে যার পাশে খাল ছিল। মনে করা হচ্ছিল খালের মধ্যে ওই মুন্ডু ফেলে দেওয়া হয়েছে, কিন্তু পুলিশের দফায় দফায় ডিএমজির কাজ কিন্তু তা সম্পন্ন করেছে, কিন্তু সেই কাজ সম্পন্ন হলেও মুন্ডু উদ্ধার হয়নি। ফলে এই দিক দিয়ে মুন্ডু উদ্ধার না হলে স্বাভাবিকভাবেই আইডেন্টিফাই করার ক্ষেত্রে কিন্তু নানা রকম জটিলতা। বোঝাই যাচ্ছে না যে এই দেহটা কার, এবং মুন্ডু উদ্ধার হলে অনেকটাই হয়তো তদন্তের ক্ষেত্রে সুবিধা হতো পুলিশের। নজর থাকবে। ধন্যবাদ দীপঙ্কর। এখানে কি বাইরের লোকজনের আনাগোনা ছিল? আপনি তো পঞ্চায়েত সদস্য। সেরকম ছিল না, ঠিক আছে। তো এখন কেউ এই কাজ করতে পারে, কোনো সত্যতা হিসেবে করতে পারে, সেটা এখন পুলিশ তল্লাশি করছে, দেখা যাক। এই এলাকার মানুষজন যেটা বারবার বলছেন, বাইরের লোকজনের একটু আনাগোনা ছিল, মাঠের মধ্যে তারা চলে যেতেন। না, মাঠের মধ্যে সেরকম তো কেউ সেভাবে আসতো না, ঠিক আছে। মানে যা চাষবাস করতো, আর আমাদের পাশের গ্রামে তো লিঙ্ক ছিল, সেখানে যাতায়াত করতো, এইভাবে যাতায়াত ছিল এইসবই। ট্যাংরায় হেলে পড়া বাড়ির প্রমোটার গ্রেফতার হয়েছে। আজ ভোরে প্রমোটার রজত লিকে গ্রেফতার করে পুলিশ। আর একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো, ট্যাংরায় যে হেলে পড়া বাড়ি ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, সেই প্রমোটার মানে অর্থাৎ এই ফ্ল্যাটের প্রমোটারকে পুলিশ গ্রেফতার করতে পেরেছে। আজ ভোরে প্রমোটার রজত লিকে গ্রেফতার করে পুলিশ। বাগুইয়াটির গৌতম পাড়ায় অবাধে পুকুর ভরাট চলছিল, গাছ কাটাও। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলর জয়শ্রী বাগুই। স্থানীয়দের অভিযোগ, বাগুইয়াটি গৌতম পাড়ায় প্রায় 17 কাঠা জমির ওপরে পুকুর ভরাট করছিলেন বেশ কিছু অসাধু প্রমোটার। এমনকি পুকুরের ধারে বেশ কিছু গাছও কেটে ফেলা হচ্ছে বলে অভিযোগ। খবর পেয়েই এলাকায় যান কাউন্সিলর। স্থানীয়রা আমায় এতদিন কিছু জানায়নি। নিশ্চয়ই এটা রাতের অন্ধকারে অনেক দিন ধরেই হচ্ছিল, যেহেতু চারিপাশটা বড় পাঁচিল দিয়ে ঘেরা ছিল, কেউ মানে জানতে পারতো না। বা আমরাও আসতাম সার্ভে করতে, বা আমি প্রতিবার এখানেই আসি। আমি ওয়ার্ডে ক্লাবের বসি, ওয়ার্ডের ক্লাবে। তা আমি কখনো এই রাস্তা দিয়ে এসেছি, কিন্তু কখনো আমি দেখতে পাইনি দিনের বেলা, কারণ পাঁচিল এতটাও উচ্চতা সম্পন্ন যে আমার পক্ষে ভেতরে কি হচ্ছে সেটা দেখা সম্ভব হয়নি। আমি গত রবিবার দিন সন্ধ্যাবেলায় আমার হাজব্যান্ডের কাছ থেকে খবর পেলাম যে পুকুরটা ডোবানো হচ্ছে। আমি তাৎক্ষণিক কালকে সকালবেলায় এসেই তার অ্যাকশন নিয়েছি এবং লেবারদের কাজ বন্ধ করতে বলেছি।